ভাইরাল অডিও কাণ্ডে পরপর দুদিন বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। রবিবার থানায় অনুব্রতর আইনজীবী সহ কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার যান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে। তদন্তকারী অফিসার রিকি আগরওয়ালের কাছে অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট জমা দেন। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল অত্যন্ত অসুস্থ, 5 দিন বেড রেস্ট প্রয়োজন, এমনটাই মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অনুব্রতর মেডিকেল রিপোর্ট ভেরিফাই করছে পুলিশ। তাই 5 দিন তিনি কোনোভাবেই বাড়ির বাইরে বেরোবেন না, আর সে কারণেই আজকেও হাজিরা তিনি এড়ালেন এই ভাইরাল অডিও কাণ্ডে। এর পরবর্তীতে পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। কিভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির কথোপকথন প্রকাশ্যে এলো তা নিয়ে চক্রান্তের তত্ত্ব অনুব্রতের আইনজীবীর। সহযোগিতা করেছি, চক্রান্ত করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। চক্রান্ত করেছে বলে মনে হয়, কিছু বলবো না, সেটা যথাসময়ে আদালতে বলবো। এদিন থানা চত্বরে বিস্ফোরক দাবি করলেন অনুব্রত ঘনিষ্ঠ তথা তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার। অনুব্রত মণ্ডল কোনো ফোন করেননি, এআই ব্যবহার করে অডিও নকল করা হয়েছে দাবি তৃণমূল নেতার। কেষ্ট ঘনিষ্ঠ নেতার এই দাবির পর প্রশ্ন তুলছে বিরোধীরা। তাহলে কেন দলের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত? আরে এআই এর কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি, বেশি ওষুধ খেয়ে বলেছি। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। যারা তাকে গার্ড করছে তারা বলছে এআই, কিন্তু যে যার বিরুদ্ধে অভিযোগ সে তো বলছে না। অ্যাকচুয়ালি এটা মমতা ব্যানার্জি ওকে দিয়ে করান। মমতা ব্যানার্জি এইসব কাজ আছে, মমতা ব্যানার্জি নিজেই পুলিশকে এই ধরনের চাকর বাকর বানিয়ে রেখে দিয়েছেন। অনুব্রত যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলেছে, সেটা পুলিশও জানে, তৃণমূলও জানে। এখন যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাই পুলিশ কিছু নাটক ওখানে দেখাচ্ছে, আর কিছু না। তদন্তের স্বার্থে বোলপুরের আইসি লিটন হালদার এবং অনুব্রত মণ্ডল যে ফোন থেকে কথা বলেছিলেন সেই ফোন দুটি বাজেয়াপ্ত করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।